চল্লিশোর্ধ্ব ঝর্ণা দেবী ও চন্দনবাবুকে কোর্টের সামনে বরকনের সাজে দেখে অনেকেরই চোখে মুখে হাসি, বিস্ময় ফুটে উঠেছে। যেমন প্রকাশ করেছিল ঝর্ণা দেবীর বাড়ির লোক। দাদা বলেছিলেন, এ বয়সে বিয়ে করে হাসির খোরাক হবি? নিজের বয়সের দিকে তাকিয়ে দেখ। আমার মেয়ের এখন বিয়ের বয়স, সেখানে তুই কি না, ছি ছি। ঝর্ণা দেবী কোনো কথা কানে তোলেননি। 2 যুগ ধরে কৈশোরের যে ভালোবাসা নিভৃতে যতন করে গেছেন, সেই ভালোবাসাকে বন্ধনে আবদ্ধ করতে তার কোনো লজ্জা নেই, যখন চন্দনবাবু নিজেও চাইছেন। চন্দনবাবুর মা পুত্রবধূ হিসেবে অন্য জাতের জন্য ঝর্ণা দেবীকে মেনে নিতে পারেননি। চন্দনবাবুকে সেই অতি পরিচিত কথা, এই মেয়ে বিয়ে করলে আমার মরা মুখ দেখবি, বলে আবদ্ধ করে রেখেছিলেন। যদিও চন্দনবাবু তারপরেও নিজেও অবিবাহিত থেকে গিয়েছেন এতগুলো বছর। চন্দনবাবুর মা মারা গেছেন 1 বছর হলো। চন্দনবাবু ঝর্ণা দেবীর হাত দুটো ধরে বলেছিলেন, আমাকে বিয়ে করবে এবার? ঝর্ণা দেবীর মুখে ওই সময় কৈশোরের লাজুক হাসি ফুটে উঠেছিল। এই বয়সে এসে লাল বেনারসি নথ পরতে দ্বিধাবোধ করেননি। উকিলের তাকে একে অপরের হাত শক্ত করে ধরে নিজেদের নিভৃত যতনে ভালোবাসাকে বন্ধনে আবদ্ধ করতে পা বাড়ালেন।